হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কির স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর এর দিকেও আসছিল অমাবস্যার ভিডিও। এটা আমি ত্রিপুরা থেকে, তো তোমরা ত্রিপুরার একটা আমরা একটা সুন্দর একটা মন্দির তোমরা লগে আজকে শেয়ার করো। তো ত্রিপুরা যারা আছো তোমরা অবশ্যই লক্ষ্মীনারায়ণ বাড়ির অমাবস্যার মধ্যে যাও, কারণ আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ির দিন অমাবস্যার মধ্যে যাই। অমাবস্যা তো থাকে 4 দিন 5 দিন, তো একদিন গেছি, তো ওই দিনটাই তোমরা লাগে একটু শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো স্নান করতে হয়, তো সকালবেলা একটা স্নান দান করে একদম সিঁদুর টিঁদুর পরে হালতা পরলাম। তারপর মেয়ে ঘুম থেকে উঠছে, মেয়েরও একটু আলতা পরাই দিয়েছি। তো এইটাই তো আমার বাড়ির লক্ষ্মী, তো লক্ষ্মীর পাও তোমরা লোক একটু শেয়ার করলাম। তারপর অমাবস্যার মধ্যে যেটা মাস্ট খেতেই হয় আমদুধ। তো সকালবেলা সোনারে একটু দিলাম, আমি এখান থেকে একটু খাইছি, তারপর সোনার পা পরে আবার আর একটা আমদুধ দিচ্ছি। সোনার বাবা খায় না, তাও আজকে খাইছে। তারপর বিকেলের দিকে গেছি এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ি, তো ভিতরে ঢুকছি। এই দিন ছিল 3 দিনের দিন গেছি। তো বেশি ভিড় ছিল না সন্ধ্যার দিক থেকে, আর বাকি 2 দিন প্রচুর ভিড় হয়েছে। অন্য বছর যখন যাই প্রচুর ভিড় থাকে, এই বছর একটু তাড়াতাড়ি গেছি, ওই 4টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এটা মাত্র গেটের থেকে ঢুকেছিল এখানে। তারপর খুব ধাক্কাধাক্কি করে একটু আমদুধ ঠাকুরের কাছে দিলাম। তো সোনারে নিয়ে আমার বৌদি আর বৌদির ছেলে সাইডে দাঁড়িয়ে রয়েছে, কারণ ভিতরে ঢোকার মতো সম্ভবই না। আমি কোনো রকমে একটু তোমরা লোকের ভিডিও শেয়ার করলাম। তো এই যে লক্ষ্মীনারায়ণ আছে, রাধাকৃষ্ণ আছে, গৌরনীতে আছে, অনেক ঠাকুরই আছে। তো বেশ ভালোভাবে একটু মানে ধাক্কাধাক্কি করতে হয়েছে। তো এখানে একটা কৌটোর মধ্যে আম আর দুধ দিলাম। তো ঠাকুরে চরণে শোয়াইয়া তারপর ফুল দিয়ে দিছে, সিঁদুর কৌটা দিয়ে দিল। আর এই যে দেখো অবস্থা, দেওয়ালের মধ্যে এভাবে ঠাকুর আগে প্রত্যেক বছর, গত বছর তো একদম পরে দেখলাম অমাবস্যার পরে একদম সাংবাদিক দিয়া মানে খুবই অবস্থা যে সিঁদুর যাতে এভাবে না দেয়। কিন্তু এই বছর ভাবছি দিত না, কিন্তু গিয়ে দেখি পুরাই ভরাই লেছে। তো এটা তো ভরাইছে বড় কথা, বাইরে আছে দরজার সামনে পেঁচা মানে পুরোপুরি একদম লাল বানাই লাইছে সিঁদুর দিয়ে। তো এই যে আমরা একটু সবাইকে সিঁদুর দিলাম। তো সামনে যতজন পড়ছে এটা হলো বদি আর আমি সোনা। তো এদিকে ঠাকুরের ভক্তি টক্তি দিয়ে বাইরে গেলাম, বাইরে সামনেটার দ্বারায় একটু ঘন্টা বাজালাম। ঘন্টা ভিতরে ঢুকতে সময় বাজাইছি না, বাইরে সময় দিছি। তো দেখো তখন কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, উপর থেকে করতেছি তো একটু বেশ ভালো বোঝা যাইতেছে। তো এই যে অবস্থা দেখো, ফেসারে কি করছে, মানে পুরো সিঁদুরের কোটরা ফেসা মাথার মধ্যে ঢেলা দিতেছে। এটা কি ভাই, এটা কি বুঝলাম না। তো এই যে এটা হলো ঠাকুরের মানে মন্দিরের সামনাটা। তো এই যে রাধাকৃষ্ণ গোবিন্দ লেখা আছে, অনেক কিছু লেখা আছে। তো ভিড় তো প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি, তার মধ্যে বদির ছেলেরা আমি হারাই গেছি। মানে ওইখানে শিব হনুমান আছে, ওইখানে দক্ষিণা দিতে গিয়ে আমি ভক্তি দিয়ে বাইরে দিকে তারা খুঁজে পাইতেছি না এখানে। তো তারা অন্যদিকে ধূপকাঠি মোমবাতি ধরাইছে, আর আমি এদিকে ধূপকাঠি মোমবাতি ধরাইছি। আর এখানে খুব সুন্দর হনুমান আছে, দেখো হনুমানের কাঁধে রাম লক্ষ্মণই তো থাকে, ওইটা আছে। এখানে শিবলিঙ্গ আছে, ওইখানে আবার মা লেখা, এটা কি মা বুঝতে পারতেছি না। যাই হোক, তোমরা কেউ যদি যাই না থাকো ভিডিওটা দেখে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রচুর ভিড়ের মধ্যে যতটুকু পারছি তোমরা লগে শেয়ার করছি। আর এই যে লক্ষ্মী পেঁচা এখান থেকে দেখে বাড়িতে আসতে আসতে জানো মাত্র এসে শুইছি, মা মেয়ে মোবাইলে ফটো মানে যে ছবিটি তুলছি ছবিটি দেখতেছি, তখনই এই পেঁচাটা ঢুকে ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে সাথে সাথে একদম মানে মারা গেছে। তো অনেক ঠাকুরের ব্রাহ্মণরে জিগেছি, তো বলছে দশমী তিথির ঢুকছে, তার লাগে মারা গেছে ওইটা। তো সেরকম কিছু না, কিন্তু ভয়টা লাগে, পেঁচা ঢুকলে তো আমরা সনাতন ধর্মে এটা মানে যে কোনো কিছু আপদ বিপদ ঘটলেই পেঁচা ঢুকে এরকম হয়। তো যেটা হওয়ার তো হইব, এই যে উপর দিয়ে আইছে দরজার উপরটা দিয়ে ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে পড়ে মরে গেছে। তোমরা অবশ্যই জানাবে এটা কী করো। তো আমরা যতটুকু জানছি